ব্যারিস্টার ফুয়াদ বলেছিল, ১৬ই ডিসেম্বর আমি মানি না। সাংবাদিক ইলিয়াস হোসেন বলেছিল, ১৬ই ডিসেম্বর হচ্ছে বালের দিবস। তো আগে ব্যারিস্টার ফুয়াদের কথাটাই শুনে নিন। 16 ডিসেম্বরকে বিজয় দিবস মানি না। আমি নতুন দিবসের খোঁজ অলরেডি তর্কটা তুলছি, এটা আলাপ করতে হবে রাষ্ট্রকে। এবার দেখুন সাংবাদিক ইলিয়াস হোসেন কি বলে। তার যুক্তি তর্ক খণ্ডনের মতো ক্ষমতা থাকলে আসুন, উল্টা না দেখে বদর বদর করবেন না। ভারতের বিজয় দিবস 16 ডিসেম্বর, আপনারা সবাই জানেন। তো সবাইকে ভারতের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। কথা যা বলবো আজকে খুব গুরুত্ব সহকারে শুনতে হবে। আপনি যদি মনোযোগ হারিয়ে ফেলেন, আপনি যদি বুঝতে না পারেন, সেটা আপনার সমস্যা, আমার সমস্যা একদমই না। কারণ যে কথাগুলো বলবো, কথাগুলো খুবই সেন্সিটিভ এবং অনেকের গায়ের রক্ত একদম টকবক করে উঠবে। ওঠাটাই স্বাভাবিক। আপনি যদি ভুল শোনেন, আপনি যখন ভুল শুনতে শুনতে অভ্যস্ত হয়ে যাবেন, ইলিয়াস হোসেনের কথা আপনি শুনে যখন যারা সত্য এত শুনবেন, তখন আপনি লাফালাফি সত্যটা করছিল, গ্রহণ করতে তারা পারবেন না। আজকই তো পুরো ভিডিও যে কথাগুলি বলছি, দেখে সেই কথাগুলি আপনি আপনার মতো জায়গা থেকে সবার প্রমাণ করার মতো সুযোগ থাকবে। নিজেই নিজের কাছে প্রশ্ন করবেন, আপনি উত্তর পেয়ে যাবেন। আশা করি আমি যা বোঝাতে চাই সেটা বোঝাতে পারবো। যাই প্রথমে যেটা বললাম যে ভারতের বিজয় দিবস কেন বললাম, যারা আমার কাছে এই প্রশ্ন করবে যে ভারতের বিজয় দিবস কেন বলছি, তাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আগে ভারতের কাছে যা জিজ্ঞেস করে আসেন। আমার কথা যারা বিশ্বাস করবে না বা আমার কথায় যাদের রিয়াকশন হবে, এগুলি সবই ওই দিকের পয়দা। সো তাদেরকে বলবো আগে তাদের কাছে যা জিজ্ঞেস করতে। ভারত কেন 16 ডিসেম্বর তারা সিনেমা বানিয়েছে, তারা অনুষ্ঠান করছে, এটা নাকি তাদের ভারত পাকিস্তান যুদ্ধ, সে ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে তারা আজকে বিজয় অর্জন করেছিল। আচ্ছা, ভারতের কাছে যে শুনতে না চাবেন, তাকে বলবো যে 16 ডিসেম্বর যেই রেসকোর্স ময়দানে যেই অনুষ্ঠান হয়েছিল, সে আত্মসমর্পণের সময় বাংলাদেশের কোনো মানুষকে কি আপনি দেখেছেন সেখানে উপস্থিত ছিল? আজকাল শেখ মুজিবের এক ছবি দেওয়া হয় যে শেখ মুজিব নাকি ওইখানে মূর্তি বিভিন্ন জায়গায় স্ট্যাচু বানিয়েছে, সেই স্ট্যাচুর মধ্যে শেখ মুজিবের ছবি আপনার যোগ করে দেওয়া হচ্ছে যে শেখ মুজিব ওখানে ছিল। তো ইতিহাস বিকৃতির তো শেষ নাই। আওয়ামী লীগ ইতিহাসের সর্বোচ্চ বিকৃতি ঘটিয়ে তারপরে তারা মানুষের মাথা মগজ সব ধোলাই করার চেষ্টা করছে। তো ধরেন শেখ মুজিব সেখানে ছিল না, কারা ছিল? ভারতীয় বাহিনী আর বাংলাদেশ, এই পাকিস্তানের বাহিনী। পাকিস্তান কাদের কাছে বাংলাদেশ হ্যান্ড ওভার করে গেল? ভারতের কাছে। প্রশ্ন হলো, বাংলাদেশের কোনো মুক্তিযোদ্ধা কি ছিল না? এই ঢাকার আশপাশে একজন মুক্তিযোদ্ধা ছিল না ওইখানে থাকার মতো, উপস্থিত থাকার মতো, যাকে রাখা যাইতো? ইচ্ছা করে রাখা হয় নাই। এর প্রমাণ কি? মেজর জলিল, সেক্টর কমান্ডার, তিনি অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা বইতে লিখেছেন, বাংলাদেশ যখন 16 ডিসেম্বর হয় তারও এক সপ্তাহ পরে ফিরে আসে জেনারেল ওসমানী ভারত থেকে। তিনি প্রশ্ন করেছেন যে ভারতে জেনারেল ওসমানী কেন আটকে ছিলেন, এই প্রশ্নের জবাব তিনি তার বইতে চেয়েছেন। ভারতে তাকে কেন আটকে রাখা হলো? 16 ডিসেম্বরে তাকে কেন এখানে কাউকে আসতে দেওয়া হয়নি বাংলাদেশের পক্ষ থেকে? এখানেই শেষ না। মনে করেন, ধরে নিলাম যে আসতে দেরি হইতো, ঢাকার এখানে কেউ ছিল না, মানলাম। মেজর জলিল তার ওই বইতে লিখেছেন 16 ডিসেম্বরের পরের দিন 17 ডিসেম্বর খুলনাতে আরেকটা অনুষ্ঠান হয়, যেখানে পাকিস্তানি বাহিনীর আরেকটা বড় গ্রুপ আত্মসমর্পণ করে। তিনি লিখেছেন যে আমি অনেক চেষ্টা করেও সে আত্মসমর্পণের মূল জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করেছে, আমাকে ভারতীয় বাহিনী যেতে দেয় নাই। তো এই মেজর জলিল অসংখ্য পাকিস্তানি বিহারি নারীদেরকে ধর্ষণ করেছে, প্রচন্ড পাকিস্তান বিরোধী মানুষ ছিল। ভাগ্যের নির্মম পরিহাস, এই মেজর জলিল মাপ চেয়ে তারপরে পাকিস্তানে গিয়ে তার মৃত্যুও হয়েছে পাকিস্তানের মাটিতে। কারণ এই বিজয় দিবসের, কথিত বিজয় দিবসের পরে ভারত বাংলাদেশ পুরো নিয়ন্ত্রণে নিয়ে তাদের ইচ্ছা মতো লুটপাট করেছে, মানুষকে ধর্ষণ করেছে, লুট করেছে, অস্ত্র নিয়েছে, কলকারখানার মূল্যবান যন্ত্রপাতি নিয়েছে, সব গেছে। সেটা বাধা দেওয়ার কারণে এই মেজর জলিল খুলনা অঞ্চলের 9 নম্বর সেক্টরের কমান্ডার হিসাবে তিনি সেগুলোকে বাধা দিয়েছেন, যে কারণে তাকে কোর্ট মার্শাল পর্যন্ত ফেস করতে হয়েছে। এটাই ছিল স্বাধীনতা। তো বিজয় দিবস যে ভারতের, সেটা আর প্রমাণ করার দরকার নেই। 16 ডিসেম্বরে পাকিস্তানি বাহিনী লিখেই দিয়ে গেছে ভারতের কাছে, ওটা বাংলাদেশের কাছে লিখে দিয়ে যায় না। ওইটা নিয়ে আলোচনা বাদ। এবার হচ্ছে মুক্তিযোদ্ধা। প্রতিটি পদে পদে মুক্তিযুদ্ধের যা কিছু শুনি, এই যে আমরা আজকে সিনেমা দেখেছি ছোটবেলায়, শরীরে রক্ত টকবক করতো, একদম লোম দাঁড়িয়ে যেত। এই আজকে কাজী হায়াত, 2 দিন আগে দেখলাম আরেক সিনেমা, জয় বাংলা না কি এক সরকারের অনুদান নিয়ে সিনেমা তৈরি করেছেন। তো কাজী হায়াত তার সিনেমার মধ্যে দেখাইতো, আমার যতটুকু মনে আছে যে দাঙ্গা নামে একটা ছবি ছিল, সেই সিনেমা দেখতে গিয়েছিলাম হলে। ওরে বাবা, এক মহিলা, সে তার অটিস্টিক শিশু, তাকে
বন্দুক দিয়ে বের করে দিয়েছে মুক্তিযোদ্ধাকে ঘরের ভেতরে রেখে। তারপরে মুক্তিযোদ্ধাকে ঘরের ভেতরে বাঁচানোর জন্য তার অটিস্টিক ছেলেকে সে এই পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিয়ে তারপরে তিনি মুক্তিযোদ্ধাকে বাঁচালেন। মানে এমন ভাবে রং চং মাখিয়ে মুক্তিযুদ্ধের একটা করা হয়েছে, প্রতিটা মুক্তিযোদ্ধার কাছে সর্বোচ্চ সম্মান রেখে বলছে, যারা জীবন বাজি রেখে যুদ্ধ করতে গিয়েছেন তাদের সবাইকে স্যালুট জানাই। কিন্তু মুক্তিযোদ্ধারা যদি কিয়ামত পর্যন্ত ঠ্যাং উপরের দিকে দিয়ে ঝুলে থাকতো, তাও বাংলাদেশ মুক্তিযোদ্ধা স্বাধীন করতে পারত না। যে কারণে ভারত বলে যে তারাই স্বাধীন করেছে। 3 তারিখ থেকে 16 তারিখের মধ্যে পাকিস্তানি বাহিনী ভূত হয়ে গিয়েছে। ভারতীয় বাহিনী যখন যৌথ বাহিনী 3 তারিখ থেকে হামলা শুরু করে, বাংলাদেশ স্বাধীন হয়ে গিয়েছে। তো স্বাধীন তো করেছে ভারতই। আবারও বলছি, যারা মুক্তিযুদ্ধ করেছে অরিজিনালি, যে এখন যারা 2 টাকা 3 টাকার যেখানে ব্যাচ লাগায়, তারপরে আপনার ওই যে করে না, ভাতা খায়, ওই সব মুক্তিযোদ্ধা না। যে মুক্তিযোদ্ধা জীবন বাজি রেখে দেশ স্বাধীন করতে গিয়েছে, সে যদি মুক্তিযোদ্ধা হইতো তাহলে আজকে দেশ স্বাধীন করার জন্য সত্য কথা অন্তত বলতো। আজকে তো অস্ত্র নিতে হবে না, কথাটুকু অন্তত বলতো। তারা কথা বলেন, এগুলি কোনোদিন মুক্তিযোদ্ধা না। 16 ডিসেম্বর মাথার মধ্যে লুঙ্গি খুলে পাইতে, তারপরে দৌড় দিছে, পতাকা একটা হাতে নিয়ে মুক্তিযোদ্ধা হয়ে গিয়েছে। এটাই হচ্ছে মুক্তিযোদ্ধা। সো এই মুক্তিযোদ্ধাদের কথা আমি বলছি না। অরিজিনালি মুক্তিযুদ্ধ যারা করেছেন, কতজন তারা? প্রতি পদে পদে মিথ্যা কথা, সিনেমা নাটক সব জায়গায় এই দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে রাজাকার বানিয়ে তারপরে মুক্তিযোদ্ধাকে রংচং মাখিয়ে একটা মানে ভৌতিক একটা কল্প কাহিনী বানিয়ে দেওয়া হয়েছে। ব্যারিস্টার এটা ফুয়াদ আসল ঘটনা না। বলেছিল, So, 16 ডিসেম্বর আমি মানি না। সেই মুক্তিযোদ্ধারা যে মুক্তিযুদ্ধ করে গেছেন, সেই মুক্তিযুদ্ধের পরে ভারতীয় বাহিনী বাংলাদেশ দখল করে সব জায়গায় রং মাখিয়েছে, সব জায়গায় সিনেমা নাটক থেকে শুরু করে বাস্তব তো ক্ষেত্রে আগে সবখানে। ব্যারিস্টার ফুয়াদের ওকে, কথা বুদ্ধিজীবী বলছিলেন। হত্যাকাণ্ড কারা? পাকিস্তানি বাহিনী শেষ সময় এসে তারপরে বুদ্ধিজীবীদের খুন করে এখানে রেখে গেল, এখানে রেখে গেল। পাকিস্তানি বাহিনী এতদিন থাকলো, তারা খুন করতে পারলো না। 14 তারিখে নিজের লুঙ্গি নিজের খবর নেই, পাকিস্তানি বাহিনী ওই সময় সব ধরে ধরে তারপর তাদেরকে মারলো। শেখ মুজিবকে মারে নাই কেন? বুদ্ধিজীবীদেরকে মেরেছে ভারতীয় বাহিনী। কারণ পাকিস্তান যে বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে, বলা হচ্ছে প্রতিটা বুদ্ধিজীবী এই আন্ডার দা পাকিস্তানি ফ্ল্যাগ দ্বারা সার্ভিস করেছে। তার যুক্তি তর্ক একজন মুক্তিযোদ্ধা না। এই যে বলা হয় ডাক্তার সেলিম থেকে শুরু করে দেখেন, একজন মুক্তিযোদ্ধা নাই। যে কজন বুদ্ধিজীবী যাদেরকে বলা হয় বুদ্ধিজীবী হত্যাকাণ্ড, একজন মুক্তিযুদ্ধে যায়নি। সবাই চাকরি করেছে একদম শেষ দিন পর্যন্ত। তো ভারত জানে যে এরা তো পাকিস্তানের হয়ে কাজ করেছে, এদেরকে রাখা যাবে না। পুরো ভিডিওটা না দেখে আয়েশা ফয়েজ, এই বলবৎ আজকের করবেন না। নব্য মুক্তিযোদ্ধা জাফর ইকবালের প্রয়াত পিতা, তিনি তার হাজবেন্ড সম্পর্কে লিখছেন, আয়েশা ফয়েজ, যে তার হাজবেন্ড ছিল হচ্ছে বাংকার যোদ্ধা, মানে বাংকারের ভিতরে থাকতো আর কি। ওনারা উনি নিজে বলেছেন যে বাংকারের ভিতরে আমরা লুকিয়ে থাকতাম। তো এই বাংকার যোদ্ধারা জাফর ইকবাল সব বাংকারের ভেতরে থাকতো। জাফর ইকবালের বাপ ছিলেন একজন পুলিশ কর্মকর্তা। ওনাকে বলা হয়েছিল থানায় যাইতে, যে দেশ তো স্বাভাবিক, মানে 16 এই 71-এ যেটা বলা হয় যে মুক্তিযুদ্ধে সব দেশ অচল হয়ে গেছে, একদম সবকিছু বন্ধ, সিনেমা যেটা দেখানো হয় কিছুই হয় নাই। 26শে মার্চ থেকে শুরু হয়েছে, এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত কিছুটা হট্টগোল হয়েছে, সারা দেশ স্বাভাবিক। তারপরে একদিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হয় নাই, বন্ধ যায় নাই, একদিনের জন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ যায় নাই, একদিনের জন্য কোনো হসপিটাল বন্ধ যায় নাই, সবকিছু স্বাভাবিক গতিতে চলেছে একদম ডিসেম্বরের 3 তারিখ পর্যন্ত, সবকিছু স্বাভাবিক। তখন ওনাকে বলা হয়েছে যে আপনি কেন অফিস করছেন না? অফিস তো স্বাভাবিক। ওনার সাথে আরেক পুলিশ অফিসারকে দিয়ে তারপরে পাকিস্তানিরা খবর পাঠিয়েছে যে তোমাদের সব বাঙালিরা কাজ করছে, উনি পলায় আছে কেন, আসতে বলো, বেতন টেতন পাবে। যখন গিয়েছে তখন ওনাকে ওইখানে গুলি করে মারা হয়েছে। বলে তুই এতদিন কই ছিলি, এতদিন চাকরি করিস নাই কেন? উনি তো মুক্তিযোদ্ধা না, উনি বাংকার যোদ্ধা। এরকম যে কজন এই বুদ্ধিজীবী সব কটা বাংকার যোদ্ধা। ব্যারিস্টার আর আমি তাদেরকে লাইক করি, যারা মুক্তিযোদ্ধা জানে সবাইকে লাইক করি। আমি মানি আমি না। হলেও আমি জীবনে যাইতাম না এই সাংবাদিক ভারতের ইলিয়াস পেটের ভেতরে হোসেন ঢোকার জন্য, এই বাংলাদেশ যোদ্ধার মধ্যে আমি জীবনেও যাইতাম না। 16 ডিসেম্বর তো হচ্ছে বালের আমি দিন। প্রচন্ড, যদি আসলে এই যে যারা বলে যে রাজাকার টাজাকার এই দেশ ব্যারিস্টার স্বাধীনতার বিরুদ্ধে কাজ করে, আমি সবাই ভালো কথাটাই লাগে, শুনে খুব নিন। পছন্দ করি, আমি স্যালুট জানাই তাদের। তো এই বাংকার যোদ্ধারা মনে করেন 14 ডিসেম্বর তাদেরকে মারলো। কারা মারলো? পাকিস্তান কেন মারবে? তারা তো পাকিস্তানের হয়ে সার্ভিস করেছে, পাকিস্তান তাদেরকে কেন মারবে? ভারত মেরেছে। এরপরে 30 লাখ মানুষ মারা গিয়েছে। ফোনের ভিডিওটা পজ দিয়া 30 লাখের 64 দিয়া গুণ দেন, ভাগ দিলে দেখবেন এক এক জেলায় কয়জন করে, তারপরে এক এক গ্রামে কয়জন করে পড়ে। এবার হিসাব করেন আপনার গ্রামে কয়জন খুঁজে পাওয়া যায়। গাজীপুরের ওই যে সাবেক সিটি মেয়র, ওনার সেলুট জানাই যে সত্যি কথা বলেছেন, যে শেখ মুজিব তার ফয়দা মাথা দিয়ে উদ্ধার করেছে, এইভাবে উনি কথাগুলো বলেছেন, সত্য কথা। অতএব আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন আর জামাত করেন, যাই করেন, নিজেরা প্রশ্ন করেন আপনার গ্রামে কতজন মানুষ খুন হয়েছে? 2 লক্ষ মা বোনের ইজ্জত। কেউ যদি কারোর মারে নিয়ে আরেকজনের কাছে যায়, যদি নাকি ছাইড়া দেয়, মানে লাগায় আনে, তার ওই যে এখানেও দেখছেন না, যে কয়দিন আগে এখানের একজন তার বোন
কথিত বোনের মেয়ে, তার মেয়ে, তিনজনে নিয়ে এসে তারপরে বলছে যে এদেরকে সব লাগাইছে, কারা কারা কে কে লাগাইছে গুলি বলে মামলা টামলা হবে, অনেক কিছু শুনছেন না? এরকম কেউ যদি নিজের বোনরে মারে নিয়ে যদি আরেকজনের সাথে লাগাইতে দেয়, বলে যে লাগাই আসছে আমার, তো কি করবেন? আমার তো কিছু করার নাই। যারা বলতেছে 2 লক্ষ মা বোন, যার যার মা বোনরে করছে, ওরা বলুক যে হ্যাঁ এই যে এর মারে পাকিস্তানিরা এসে করছে, এর মারে নিজামি ধরে নিয়ে গেছে, এর মারে গোলাম আজম ধরে নিয়ে গেছে, বলেন আপনারা আসে সামনে, আমরা আপনাদের পয়সা পাতি দেই, সমস্যা কোথায়? 2,30,00,000 গাঁজাখুরি গল্প করার আর জায়গা পান না, খুঁজেন না। 14 গোষ্ঠীর মধ্যে যত মানুষ আছে সবাই বলেন, ওই 14 গোষ্ঠীর যত মানুষ আছে তারা যতজন মানুষকে চিনে, পুরা অন্ধকার বানায় ফেলে একজনের পাওয়া যায় কিনা যে পাকিস্তানি বাহিনী কারোর নিয়ে আকাম কুকাম করছে? গল্প না, খালি মানে বাস্তবে খুঁজে বার করেন। আমি তখন 21 টিভিতে কাজ করি, প্রতি 16 ডিসেম্বর 26 মার্চ আসে দেয় না, বাংলাদেশের এই কুত্তার পালেরা কি শুরু করে, বিজয়ের মাস, এই মাস, স্বাধীনতার মাস, উত্তাল দিন, এই সেই। তো এই 16 ডিসেম্বরের আগে এরকম আমাদের টিভিতে হইতো, প্রতিদিন এক এক জেলার নিউজ হইতো। 16 ডিসেম্বর আমার আমি যতটুকু মানি মনে না। আছে সম্ভবত হবিগঞ্জ বা কোন একটা জেলার সাংবাদিক ইলিয়াস হোসেন এক বলেছিল, নারীর ইন্টারভিউ, আমাদের 16 রিপোর্টার যে ডিসেম্বর ওখানকার প্রতিনিধি যে সে বক্তব্য নিচ্ছে, তুমি বলছে তো ওই যে আগে বীরাঙ্গনা, একজন খুব আলোচিত কি এক বীরাঙ্গনা আছে, সেই কথাটা মহিলার শুনে ইন্টারভিউ। নেন। ভাই খালা আপনারে কারা ধরে নিয়ে গেছিল? তো ও বলতে বাজান আমারে তো কেউ ধরে নিয়ে যায়নি। তো আপনি এটাই কয়, আমারে তো ওই যে এক লোক আসছিল, আসে 100 টাকা দিয়ে গেছে, দিয়া বলছে যে তুমি এগুলি এগুলি বলবা। সেই থেকে সে বীরাঙ্গনা। আপনি কি জানেন বীরাঙ্গনা মানে কি? কয় বীরাঙ্গনা মানে যে এই মুক্তিযুদ্ধে যুদ্ধ করছে যে ই বলে বীরাঙ্গনা বলে, বুঝছেন? এই হচ্ছে আমাদের দেশের ইতিহাস, এইভাবেই বানানো হয়েছে। তারপরেও আবারও বলি, যার যার মারে আর বোনরে পাকিস্তানিরা নিয়ে আকাম করছে, আপনারা বলেন, আমরা অবশ্যই পাকিস্তানিদের তার যুক্তি বকা তর্ক দিব, খণ্ডনের মতো দুষ্ট বলে। ক্ষমতা থাকলে কোনো সমস্যা নেই, আসুন। বলেন। পাকিস্তানিদের রুচি এত খারাপ হয়নি তো। শরীরের শক্তি নয়, মাথা দিয়ে তো বিচার করুন। এই যে মুক্তিযুদ্ধ নিয়ে যে ইতিহাস এতদিন ধরে পুরো আমাদের চোখের ভিডিওটা না সামনে দেখে তুলে ধরা হয়, বদর বদর সেই করবেন না। ইতিহাস পুরোটাই রংচং মাখানো। শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চেয়েছে, এই কথাটাই মিথ্যা কথা। এখন আপনি বলবেন সব শেষে যে গালি, তো মনে করেন এই ভিডিও এতক্ষণ যারা দেখছেন এর মধ্যে গালি কি পরিমাণ আছে আমাকে দিচ্ছেন, এরা কিন্তু সেখানে কমেন্ট করেন, কমেন্ট করলে আর আমাদের লোকজন আবার ওদের উদ্ধার করে ছেড়ে দেয়, ওরা এখানে কমেন্ট চুপচাপ চোরের মতো দেখে। হ্যাঁ, আর আমাদের যারা অপছন্দ করে কিন্তু সবচেয়ে বেশি আমার ভিডিও দেখে, চুপচাপ দেখে কি করা যায়, ওরা একটু বিপদে ফেলা যায় কিনা, কেমনে কি করা যায়, পাল দিয়েও কেয়ার করি না, একদমই দিয়ে এবারে বাংলাদেশের এই কি হইলো না হইলো পাল দিয়ে কেয়ার করি না, একদমই কেয়ার করি না। কারণ ওই মানে তেনা পেঁচায় কথা বলা ওই অভ্যাস আমার নাই। আর এগুলো বলে বলে আজকে এই এতদিন পর্যন্ত এত 2 নাম্বার ইতিহাস হয়েছে। চোখের সামনে পরিষ্কার হইতে হবে সবকিছু। 30 লক্ষ মানুষ মারা গেছে, হ্যাঁ মারা গেছে, আমার প্রমাণ দেন। 2 লক্ষ মানুষের ধর্ষণ হয়েছে, প্রমাণ দেন। বুদ্ধিজীবীদেরকে পাকিস্তান মারছে, সেটা প্রমাণ দিতে হবে। পাকিস্তান কেন মারলো, কোথায়, কিভাবে, তাদেরকে কেন মারলো, অন্য কারে মারলো না? এত বড় বড় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠক কারে মারতে পারলো না, ওদেরকে মারে ফেললো। ওটা পাকিস্তানের কাজ করছে, ধরলাম, তারপরে ওদেরকে মারছে। পাকিস্তানের কাছে ওরা বাঙালি যারা পাইছে ওই মারা গেছে শেষ পর্যন্ত। জিয়া শেখ মুজিবের ছেড়ে দিল কেন, ডক্টর কামালের ছেড়ে দিল কেন? সেগুলো জবাব আসতে হবে। অতএব আজকে যে 16 ডিসেম্বর আপনারা পালন করছেন, এই 16 ডিসেম্বর ভারতের বিজয় দিবস, এটা বাংলাদেশের বিজয় দিবস না।